এইরকম ডিজাইন আপনারা সুন্দর সুন্দর ডিজাইন পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। এভাবে খুব সহজে পাইথন দিয়ে অসম ডিজাইন বানানো যায়। আজকে আমরা পাইথন দিয়ে একটা অ্যামেজিং স্পাইরাল ডিজাইন ক্রিয়েট করব অ্যান্ড এটা বিগিনারদের জন্য একদম পারফেক্ট হবে। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা পাইথনে কিভাবে স্টেপ বাই স্টেপ কোডগুলো লিখবেন এবং আমি কোডগুলো সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে বলবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে দেখুন এখানে আমার ডেস্কটপে আমি একটা ফাইল ক্রিয়েট করে ফেলেছি আমাদের পাইথনের জন্য। অ্যান্ড এখন আমি আমাদের এই ফাইলটা ওপেন করব। আইডিয়ালি আমি এখানে ওপেন করে নিলাম। অ্যান্ড এখানে দেখুন আমি এই ফাইল থেকে ওপেনে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে আমরা ডেস্কটপে চলে গেলাম। অ্যান্ড আমি আমার ফাইলটাকে সিলেক্ট করে নিয়েছি। এই দেখুন এখানে এখন আমরা আমাদের কোডগুলো লিখব। তো এখানে এখন আমরা লাইব্রেরি ইম্পোর্ট করব। এখানে আমি টার্টল ইউজ করছি ড্রয়িং করার জন্য। অ্যান্ড এরপর এখানে আমরা ফ্রম কালারসিস অ্যান্ড দেন এখানে ইম্পোর্ট, এটা আমরা কালারসিস থেকে নিচ্ছি HSV to RGB। এর ফলে আমরা এখানে রেইনবো কালার ইউজ করতে পারবো। অ্যান্ড এরপর এখানে আমরা সেট আপ করবো t সমান টার্টল ডট টার্টল, এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। অ্যান্ড এরপর এখানে আমি লিখব স্ক্রিন সমান টার্টল ডট স্ক্রিন। অ্যান্ড এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপর এখানে আমরা লিখব স্ক্রিন ডট বিজি কালার। এখানে আমি ব্ল্যাক দিয়ে দেবো। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার স্ক্রিন ব্যাকগ্রাউন্ড কালার যেরকম হবে। অ্যান্ড এরপর এখানে আমি দিয়ে দেবো টি ডট স্পিড, এখানে আমি স্পিড দিয়ে দেবো 0। এখানে আমরা টার্টল অবজেক্ট তৈরি করেছি। অ্যান্ড তারপর এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। অ্যান্ড স্পিড এখানে আমরা 0 দিয়েছি। অ্যান্ড এরপর এখানে আমি লিখব টি ডট উইথ 2, এখানে আমরা লাইন একটু মোটা করার জন্য এখানে আমি উইথ 2 দিয়ে দিলাম। অ্যান্ড এখন আমরা এখানে লিখব এইচ সমান 0। এই ভ্যারিয়েবলটা কালার চেঞ্জ করার জন্য ইউজ হবে। ধীরে ধীরে এটা বাড়বে আর কালার চেঞ্জ হবে। অ্যান্ড এখন আমরা এখানে লুপ চালাবো ফর আই ইন রেঞ্জ, এখানে আমি 250 দিয়ে দিলাম। এই লুপটা 250 বার চলবে, মানে ডিজাইন ধীরে ধীরে বড় হবে। অ্যান্ড এরপর এখানে আমরা কালার জেনারেট করব RGB সমান HSV আন্ডারস্কোর 2। দেন এরপর এখানে আমরা আন্ডারস্কোর RGB দিয়ে দিলাম। আর এখানে আমি ফার্স্ট ব্র্যাকেটের ভেতর H1 দিয়ে দিলাম। অ্যান্ড এরপর এখানে আমরা লিখব টি ডট পেন কালার, এখানে আমি ফার্স্ট ব্র্যাকেটের ভেতর দিয়ে দেব RGB, হয়ে গেছে। এখানে HSV কালারকে RGB তে কনভার্ট করবে, এর ফলে স্মুথ রেইনবো কালার চেঞ্জ হয়। অ্যান্ড এখন আমরা এখানে লিখব টি ডট ফরওয়ার্ড,
এখানে আমি ফার্স্ট ব্র্যাকেটের ভেতর দিয়ে দেব I স্টার 0.8 এন্ড এরপর এখানে আমরা লিখব T ডট লেফট, এখানে আমি ফার্স্ট ব্র্যাকেটের ভেতর 59 দিয়ে দিলাম। প্রতিবার টার্টল একটু একটু করে বেশি সামনে যাবে আর 59 ডিগ্রি রোটেট করবে, এটাই স্পাইরাল ডিজাইন তৈরি করে। এটা হচ্ছে ড্রয়িং লজিক। এন্ড এরপর আমরা কালার আপডেট করব। এখানে আমি দিয়ে দিচ্ছি এইচ প্লাস সমান 0.005। এখানে কালার স্লোলি চেঞ্জ হবে, তাই সুন্দর গ্রেডিয়েন্ট ইফেক্টও পাবে। এন্ড এখন আমরা এটাকে ফিনিশ করব। তো তার জন্য এখন আমি এখানে লিখব টি ডট হাইট টার্টল এন্ড এরপর এখানে আমি দিয়ে দেব টার্টল ডট ডান। এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। শেষে টার্টল হাইড করে দিলাম যাতে শুধু ডিজাইন দেখা যায়। তো এখানে আমাদের কোডিং লেখা শেষ হলে অবশ্যই আপনারা এখানে কন্ট্রোল এস চেপে এটা সেভ দিয়ে দেবেন। তো এখানে আমি সেভ দিয়ে দিচ্ছি এন্ড আপনারা অবশ্যই দেখে নেবেন আপনাদের কোডগুলো একদম ঠিক আছে কিনা। পারফেক্ট না হলে এটা আপনাদের কাজ করবে না, এরর আসবে। তো এখন আমি এখানে রান দিয়ে দিলাম। এই দেখুন আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এইরকম সুন্দর করে আপনারা ডিজাইন ক্রিয়েট করতে পারবেন পাইথন দিয়ে। এরকম পাইথন স্পাইরাল ডিজাইন আমি আপনাদের আরো অনেকগুলো করে দেখাবো ভবিষ্যতে। এইরকম ডিজাইন আপনারা সুন্দর সুন্দর ডিজাইন পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। এভাবে খুব সহজে পাইথন দিয়ে অসাম ডিজাইন বানানো যায়। এই দেখুন আমি পাইথন দিয়ে কয়েকটা কোডিং লাইন লিখে আমি আপনাদের সুন্দর একটা স্পাইরাল ডিজাইন ক্রিয়েট করে দেখালাম। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি পরবর্তীতে আপনাদের আরো সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করে দেখাবো। তো অবশ্যই আপনারা এরকম আরো সুন্দর সুন্দর ডিজাইন ভিডিও পেতে আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে, নতুন কোনো সাবজেক্ট নিয়ে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।